ওই কিরে কিরে কিরে, মধু 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 না না মোবাইল। হ্যালো এভরিওয়ান, মেস গেমের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সাথে আছে আমি নুরাফরিন। সবার প্রথমে সবাইকে জয়েন হতে হবে, তারপর আমরা আমাদের যে এতদিনের যে অধীর অপেক্ষার ফল আজকে দিতে যাচ্ছি আমরা, এটা আমরা স্টার্ট করব। দেখি কারা কারা জয়েন হয়েছে। এখনো অনেকে জয়েন হয়নি, আগে জয়েন হোক, দেন আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এতদিন যে মানে সবাই খুব এক্সাইটেড ছিলেন না? আই এম সো এক্সাইটেড, আমিও খুবই এক্সাইটেড। আসলে আসল বিজয়ী কে হবে, কার ভাগ্যে রেডমি 14C মানে হচ্ছে একেবারে ফ্রিতে ফ্রিতে এত দামি একটা মোবাইল আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বিষয়টা অদ্ভুত হলো, কিন্তু এটা সত্যি, এটাই মধু। ওই কিরে কিরে মধু মধু, তাও 200 টাকা দিয়ে নিতে হয়েছে তরমুজ, তাই না? কিন্তু আমাদের এই রেডমি 14C শুধুমাত্র আপনি একটা কমেন্টের মাধ্যমে, একটা সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। কে কে জয়েন হয়েছেন দ্রুত কমেন্ট করে জানাবেন। কারা কোথা থেকে জয়েন হয়েছেন, আর কে কোথায় আছেন, কেমন আছেন? সাইফ জামান, হাই হাই, ভালো, কেমন আছো? আপনারা দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন, যাতে করে অন্য যারা এখনো এই মানে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল, তারাও যাতে খুব দ্রুত জয়েন হয়ে যেতে পারে। মিজানুর রহমান, ওকে, চিটাগং থেকে। ওয়াও, চিটাগং চিটাগং কোথা থেকে মিজানুর রহমান? মানে অনেকেই অবিশ্বাস্য হলো, কিন্তু এটা সত্যি। অনেকেই বলেছে, অনেক ধরনের আমাকে ইনবক্সে অনেক সময় বলেছে যে আসলে কি এটা ফেক নাকি রিয়েল, আসলে কি মোবাইল দিবেন? ফাইনালি তো মোবাইল দিচ্ছি, আমরা আমরা মোবাইল দিব। এই যে মোবাইলটা আমার হাতে দেখছেন। সবাই জয়েন হওয়ার পর আস্তে ধীরে আমরা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আসল বিজয়ী কে, বা কে হচ্ছে, কে হবে তার হাতে এই রেডমি 14C। আগুন আগুন আগুন। ওই কিরে কিরে মধু 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 না মোবাইল, অনরার মধু পৌঁছে যাইব অনরার হাসে, মানে যে কোনো একজনের হাসে। মিজানুর রহমান হালিশহর থেকে, আপু যাক ভালো, হালিশহর থেকে। আর যে জাহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? যাক, এবার আমরা একটু রমজান নিয়ে কথা বলি। যেহেতু রমজান মাস, তার উপরে আজকে হচ্ছে সবে কদরের নামাজ, সেক্ষেত্রে সবাইকে প্রথমত আমি দুঃখিত এই কারণে, কারণ লাইভটা একটু লেট হয়ে গিয়েছে। 7টায় লাইভ দেওয়ার কথা, কিন্তু 8টায় চলে এসেছে। কারণ বুঝেন তো, যেহেতু রমজান মাস শেষের দিকে মানুষ একটু অনেক বেশি টায়ার্ড হয়ে যায় রমজানে, তো একটু টায়ার্ড ছিলাম, যার কারণে ইফতার করার পরে যে সাথে সাথে যে লাইভে আসব সেই শক্তিটা পাইনি, যার কারণে একটু রেস্ট নিয়ে একটু সময় নিয়ে দেন জয়েন হলাম। ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যে জাহিদ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মিজান রহমান, দেরি হয়েছে আপু। হ্যাঁ, আসলে দেরি হয়েছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কারণ বুঝতেছেন তো, যেহেতু রমজান মাস, আর সময়টা যে ইফতারের পরের সময়টা যে এত দ্রুত চলে যায়, কিভাবে চলে যায় জানি না আসলে। মোহাম্মদ হোসেন, কবে ড্র দিবেন? আজকেই ড্র হবে, ড্রটা আজকেই হবে এবং এই লাইভেই হবে। দোলা সরকার, আছি। শুধু আছি বললে কিন্তু হবে না, আপনাদেরকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে, যাতে করে দ্রুত খুব আর্লি অনেকেই জয়েন হয়ে যেতে পারে। আর আজকের এই মোবাইল বিজয়ী কে হতে যাচ্ছে, হতে পারে আপনি, হতে পারে কিংবা আপনি, যে কোনো কেউ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দ্রুত জয়েন হওয়ার আহ্বান দিবেন। উম্মে হাবিবা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর রহমান, তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি চলে যায়। রাতুল সরকার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন? আমি চাইলে মোবাইলটা পাইতে পারতাম, পাই নাই, কারণ এটা আমার পারিবারিক শিক্ষা। জোস জোস জোস। আমি চাইলে মোবাইলটা কিন্তু না দিতে পারতাম, কিন্তু আমি এটা দিচ্ছি, কারণ এটা আমার পারিবারিক শিক্ষা।
আর যে জাহিদ, আমি নওগাঁ জেলার মান্দা থানা থেকে। রাতুল সরকার অ্যাক্টিভ আছি। শুধু অ্যাক্টিভ থাকলে হবে না, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে। নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, নামাজের আসলে সময় হয়ে গিয়েছে। যাক, মাত্র আজান দিল, এই যে কিছুক্ষণের মধ্যে লাইভ স্টার্ট হয়েছে, শেষও হয়ে যাবে, উইনার ঘোষণা করা হবে। মোহাম্মদ ইমন বিশ্বাস আপু, দ্রুত শেষ করেন, আজকের কদরের রাত। হ্যাঁ জানি, এই মহান কদরের রাতে কার ভাগ্যে আছে এই মোবাইলটা, কে সে কে লাকি উইনার, সেটা আমরা আজকেই দেখতে পাবো। আজকের এই এত মানে মহান একটা রাতে আল্লাহ তাআলা কার হাতে এই উপহারটা তুলে দিবেন আসলেই জানি না, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো। শেখ আমি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনারা দ্রুত লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং যারা এখনো জয়েন হয়নি তাদেরকে অবশ্যই জয়েন হতে বলবেন। টেকনিক্যাল কারণে কিছুটা আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তার জন্য তো আমি শুরুতেই বললাম যে আমি অত্যন্ত দুঃখিত। যদিও চেয়েছিলাম যে 7টায় সাথে সাথে স্টার্ট করে তারপর যাই খুব দ্রুত শেষ করে দিব, যেহেতু আজকে কদরের নামাজ। মোহাম্মদ রায়হান আপু তো অনেক সুন্দর। তাই নাকি? ক্যামেরাতে সবাই সুন্দর। রুবি আক্তার নেত্রকোনা থেকে বলছি, থ্যাংক ইউ আপু। রেডমি 14C ইজ মাইন। ও, বিজয়নুর রহমান অগ্রিম অভিনন্দন। আপনারা শুধু দেখলে বা কমেন্ট করলে হবে না, আপনারা অবশ্যই পেজে ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। কারণ সামনে কিন্তু আমরা আরো নতুন নতুন কিছু অফার, নতুন নতুন কিছু সারপ্রাইজিং গেম কিন্তু আমরা রাখছি, তো অবশ্যই কিন্তু মেস গেমের সাথেই থাকবেন। শাইনজিদা এখন সময় 8টা, ব্রাজিল মিনিট। ব্রাজিল ব্রাজিল ওই কিরে কিরে 4টা, তাই না? আরাফাত হোসেন জয় বাংলা বলছেন। মোহাম্মদ রায়হান, আপনি কি বিবাহিত? আমি কি এখানে বিবাহিত নাকি ম্যারেড এটা বলার জন্য আসছি? আমি তো মোবাইল দিতে আসছি, তাই না? মিম আক্তার, ইনশাল্লাহ ইনশাল্লাহ, কার ভাগ্যে আছে সেটা তো জানি না। লটারি শুরু করেন। হ্যাঁ, অবশ্যই শুরু করব। আগে মোটামুটি অনেকটা মানুষ জয়েন হতে হবে, কারণ এত হিউজ পরিমাণ কমেন্ট আর ভিউজ তো দেখছেনই, 40K প্লাস ভিউজ হয়েছে। সেক্ষেত্রে যদি মোটামুটি সবাই যদি জয়েন না হয়, তাহলে তো যে লটারিটা যেটা হবে সে লটারির মজাই থাকবে না। তাই একটু অপেক্ষা করছি, ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট করতে থাকুন। আর আপনাদের যদি কোনো কিছু, কোনো বিষয় সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। প্রিয়া উম্মে হাবিবা, আমি আছি, থ্যাংক ইউ। হ্যাঁ জানি, আজকে 27শে কদর। উম্মে মিয়া মুনা সৌদা আলী, আমি পাবো না সেটা জানি। এতগুলোর মধ্যে থেকে আসলে বলা যায় না কখন কার ভাগ্যে কিভাবে থাকে, সেটা বলা যায় না। নিয়ম তো এটাই না। যেমন লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, অনেকে দেখা যায় যে অনেকে কিন্তু A+ টার্গেট নিয়ে পরীক্ষা দেয়, আর অনেকে কি শুধুমাত্র পাস করব কিংবা পাস করব না এই আছি নাই এভাবে করেও কিন্তু এক্সাম দেয়, কিন্তু দেখা যায় তার রেজাল্টও কিন্তু অনেক সময় দুর্দান্ত হয়ে যায়। কেন জানেন? পাশের জনের সিট যদি ভালো স্টুডেন্ট পড়ে আর কি। তাছাড়াও দেখা যায় যে লাখটা অনেক সময় কিন্তু অনেক কিছুই সাফার করে, সেক্ষেত্রে বলা যায় না কখন কে কিভাবে উঠে যাচ্ছে। আরেকটা কথা, আমি একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমি তখন হচ্ছে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে, তো এখানে একটা মানে কুইজ হচ্ছে। কুইজ কেমন হচ্ছে? মুক্তিযুদ্ধে যারা ছিলেন আর কি, তারা তো এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছে, তাদের মধ্যে অনেকে এসেছে একটা কুইজ করবে। কুইজের মধ্যে ইনস্ট্যান্ট কোনো ধরনের প্রিপারেশন ছাড়া কলেজে ঢোকার সাথে সাথে বলতেছে যে আমরা একটা কিছু কুইজ নিব। মানে এগুলো হচ্ছে শুধুমাত্র হচ্ছে টেকনিক্যালি কুইজ, যেগুলো হয় একেবারে মুখস্থ টোটস্থ বইয়ের মধ্যে আছে এই ধরনের কোনো কুইজ না। টেকনিক্যালি কুইজ অনুযায়ী হবে, যে মানে যে পারবে
যে পারবে তাকে কিন্তু একটা বই গিফট করা হবে সাথে সাথে। তো সবাই এভাবে করে অনেকে অনেক ধরনের উত্তর দিচ্ছিল। তো আমি বললাম যে আমি একটা জিনিস চিন্তা করলাম যে যদিও মনে নাই যে তখনের কোয়েশ্চেনটা কি ছিল বা অ্যান্সারটাও কি ছিল। তো আমি নিজের মতো করে একটা জাস্ট উত্তর দিয়ে দিলাম, ভাবলাম যে হইলো হলো, না হলে নাই। আমার সাহস তো বাড়লো, আমি যে দাঁড়িয়ে যে উত্তরটা দিব এটাই তো অনেক কিছু। তারপর দেখেছি ওরা বলতেছে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন, আমার হাতে এইভাবে বিজয়ীর মানে বই তুলে দিল, তাও ফার্স্ট প্রাইজ। বইটা এখনো আছে আমার, বইটা আমার এখনো পড়াও হয় নাই, যেটা সত্যি কথা। যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে তো মানে তেমন একটা ইন্টারেস্ট জাগে নাই, বইটা ওইভাবেই রেখে দিছি, যত্ন করে রেখে দিছি, কিন্তু যত্ন করেই রাখছি। এই যে বিষয়টা, এটা কিন্তু পুরোটাই লাকের উপর ফেভার করে। হুম। আপনারা মনে হয় কেউ শেয়ার করছেন না লাইভটা, তাই না? যার কারণে এখনো পর্যন্ত ওইভাবে মানুষ জয়েন হয়নি। অবশ্যই লাইভটা খুব দ্রুত শেয়ার করুন, যেহেতু আজকে কদরের নামাজ। সেক্ষেত্রে আপনারা যত বেশি শেয়ার করবেন, যত বেশি মানুষের কাছে পৌঁছে দিবেন, তত দ্রুত সবাই জয়েন হবে, আর আমিও লাইভটা তত দ্রুত শেষ করতে পারবো। আর এই 14C, এই আগুন আগুন মধু 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 যেটাকে বলে, এটা কিন্তু একজন লাকি উইনারের হাতে তুলে দিতে পারবো। যদিও ঘোষণা করা হবে, আজকে তুলে দিতে না পারলো সে কে হয় সেটা তো আমরা জানি না। যেই হবে, যেভাবে পসিবল হয়, আমরা এটা তার হাতে তুলে দিব। আচ্ছা, এমদাদুল হক মিলন বলছেন বিজয়ী কিভাবে নির্ধারণ করা হবে? বিজয়ী নির্ধারণ করা হবে সম্পূর্ণভাবে একটি কমেন্ট পিকারের মাধ্যমে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ওখানে আমরা বিজয়ী নির্ধারণ, এটা আমাদের হাতে না, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে সেই ওয়েবসাইটে, আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ওইখানে আমরা লিঙ্কটা দিব, যে এই পোস্টের লিঙ্কটা দেওয়ার পরে তারপর ওখানে কমেন্ট যারা করেছে অবশ্যই জেনুইন কমেন্ট হতে হবে। অনেকে দেখা যায় যে ফ্রেন্ডদেরকে ট্যাগ দিয়ে বা মেনশন করে কমেন্ট করেছে, কিংবা হচ্ছে অনেকেই নর্মালি এমন অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছে, ওইটা না। জেনুইনলি যে সঠিক উত্তর দিয়েছে তার কমেন্টগুলো আমরা ওইখানে সিলেকশন করে দিব, যে যারা জেনুইনলি কমেন্ট করেছে কত তারিখ থেকে কত তারিখ, যেহেতু আমরা বলেছি আমাদের বিজয়ীর তালিকা অনুযায়ী আমরা 26 তারিখ পর্যন্ত যে আনসারগুলো ছিল, যে সঠিক উত্তরগুলো ছিল, সেখান থেকে কিন্তু আমরা বিজয়ী ঘোষণা করব। তো আমরা তারিখটাও ওভাবে দিয়ে দিব। এরপর ওই ওয়েবসাইটটা কিন্তু ওইখান থেকে লটারির মাধ্যমে কিন্তু এটা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সিলেকশন হচ্ছে, কিভাবে বিজয়ী হচ্ছে। এটা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্ট করব। তো আপনারা দ্রুত শেয়ার করে জয়েন হয়ে কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন। সজীব বিশ্বাস, না জিতলেও দুঃখ নেই। হ্যাঁ, স্বাভাবিক। যেহেতু একটা বিষয় যখন আমরা লটারির মাধ্যমে পাই, জিনিসটা যখন আমরা পেয়ে যাই, ওইটাতে তো দ্বিগুণ খুশি। আর না জিতলেও দুঃখ করতে নেই, কারণ দেখা যায় যে আমাদের সব সময় নিজের প্রতি আস্থা রাখতে হবে, সব সময় এটা চিন্তা করতে হবে যে আমার ভাগ্যে ছিল না। এই বিষয়টা মাথায় নিয়ে, এই থিঙ্কিংটা মাথায় নিয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হয়। না হলে কিন্তু আপনার যে এই যে আমরা পাই নাই, এই আপসেটটা নিয়ে আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন। শাহাদাত হোসেন সওদাগর দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, এটা কোনো মানে হয়? মিজানুর রহমান, আপু কিসে পড়েন? আপু মাস্টার্সে পড়ছি। আচ্ছা, এটা কি? সিরাজুল মার্কো, যেখানে 33-এ পাস সেখানে বেশি আশা করা লোভ। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে লোভ, অনেকের ক্ষেত্রে 33টা অনেক বেশি, আবার অনেকের ক্ষেত্রে 33 মানে হচ্ছে মানে শত কান্না, শত অভিযোগ, শত দুঃখ। কি করলাম, হাই কি করলাম, এক বছরে কি করলাম, এরকম বিষয়টা আর কি। আল্লাহর ইচ্ছা থাকলে পারবো, পাবো। জান্নাতুল ফেরদৌস জয়া, হ্যাঁ অবশ্যই ভাগ্যে থাকতে হবে। মিজানুর রহমান বলছেন এরকম অনেক গেমে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, অংশগ্রহণ করা ভালো। একটা বিষয় কি, আমরা অনেক সময় মনে করি যে এটা কি, এটাতে আমি কেন বা অংশগ্রহণ করব, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে শেখার কিছু জিনিস আছে।
প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিছু না কিছু কিন্তু শিখি। তো শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমাদের কিন্তু অবশ্যই যে কোনো কিছুতে, যে কোনো গেমস হোক বা যে কোনো কিছুতে আমরা যখন যত বেশি ইনভলভ হব বা ট্রাই করব, চেষ্টা করব, তত বেশি কিন্তু আমরা জানবো, বুঝবো। মোহাম্মদ ইমন বিশ্বাস, আমার পাশের জনের অবস্থা আরো খারাপ, ওর নাম তো মোটো আশার, আশা দেখতেছি না। খারাপ কেন পাশের জনের অবস্থা? সে কি মানে, তার কি মানে লাগবেই এখান থেকে কেন? এটা তো পুরোটা ভাগ্যের উপর। আপনি যখন একটা টার্গেট নেবেন যে আমার মোবাইলটা লাগবে, তখন দেখবেন যে আপনি আপনার পারিশ্রমিক কিংবা আপনি যে কোনো চেষ্টা, পরিশ্রম করে, জব করে, টিউশন করে আপনি কিন্তু ম্যানেজ করবেনই। মানুষের যে জিনিসটা দৈনন্দিনের প্রয়োজন, যেমন হচ্ছে ভাত, ভাত জিনিসটা কিন্তু মানুষের মানে আমাদের বাঙালি তো খাইতেই হবে। মানে যে কোনো ওয়েতে ভাত মিস যাবে না, ভাত খাইতেই হবে। যেটাই থাকুক, আপনি হাজার রকম নাস্তার আইটেম থাকুক কিংবা চাইনিজ আইটেম থাকুক, যেটাই থাকুক, আপনার কিন্তু ভাত খেতেই হবে। তখন আপনি কি করবেন? আপনি সেই ভাতের জন্যই কিন্তু লড়াই করেন, সেই ভাতের জন্যই কিন্তু ছুটেন, পরিশ্রম করেন। সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু আছে যেটা আমাদের মোবাইল, এই মোবাইলটা আসলে তো বর্তমানে এমন একটা পরিস্থিতি, মোবাইল আমাদের লাগবেই, মোবাইল লাগেই। এখনো আশা অনুরূপ মানুষ জয়েন হয়নি, যার কারণে আমি আসলে উইনার ঘোষণার যে কার্যক্রম সেটি শুরু করতে পারছি না। খুব দ্রুত আপনারা প্লিজ শেয়ার করুন সবাই, খুব দ্রুত যাতে সবাই জয়েন হতে পারে এবং আমি যাতে দ্রুত কার্যক্রমটি শেষ করতে পারি। শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আরো কিছু গল্প বলবো? গল্প তো অনেক আছে, অনেক সময় লাইভে আসা হবে। সেক্ষেত্রে একদিনে যদি আমি সব গল্প বলে দিই, তাহলে তো পরের বার আর লাইভে আসবেন না। তখন বলবেন যে গল্প আমি সব শুনে ফেলছি, আর কোনো গল্প থাকতে পারে না। আচ্ছা, এখন কি করার? কার্যক্রমটা শুরু করা যাক। মোশাররফ হোসাইন, বোন আমাকে দিয়ে দিস। এটা তো আমার হাতে না, এটা হচ্ছে পুরোটা লটারির মাধ্যমে হবে, যার ভাগ্যে থাকে সেই পাবে। হ্যাঁ আপু, শুরু করতেছি লটারি। শুরু যে করবো, এখনো ওইভাবে জয়েন হয়নি, কারণ এখানে এত শত মানুষের মধ্যে প্রায় 2,500 প্লাস কমে। তো মিনিমাম 1K তো জয়েন হতে হবে। মোহাম্মদ রায়হান, এতদিন ধরে কুইজ খেলি, এখনো কোনো ফোন না জিতা আমি। আচ্ছা, এটাই ফার্স্ট টাইম আমরা মেগা কুইজের যেই সিস্টেমটা রেখেছি, মেস গেমের পক্ষ থেকে মেগা কুইজের এই প্রথম হচ্ছে মোবাইল বিজয়ী ঘোষণা করা হচ্ছে, মোবাইল দেওয়া হচ্ছে। এর আগে আমরা ছোটখাটো বিভিন্ন গিফট দিয়েছি, যদিও তেমন একটা প্রচারণা হয়নি হয়তো বা বিভিন্ন টেকনিক্যাল ইস্যু বা অন্যান্য ক্ষেত্রে ফিল্ডে আমরা কাজ করেছি। তো আমরা চিন্তা করলাম যে এই রমজানে যদি আমরা একটা মোবাইল যদি আমরা দিই আমাদের মেস গেমের পক্ষ থেকে, এই মোবাইলটা আসলে অনেক কাজে লাগবে মানুষের। তো আমরা চিন্তা করলাম যে না, এবার এটা দিয়েই দিই। তা অবশ্যই লাইফ থেকে অবশ্যই নামাজ বড়, যাদের নামাজের টাইম হয়ে গিয়েছে তারা তো অবশ্যই নামাজে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এখন ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অবশ্যই জানাবো। আমি একটু অপেক্ষা করছি, কিছু আপুরা জয়েন হওয়ার আছে, এখনো জয়েন হয়নি। তো আপনারা তো পরবর্তীও লাইভটা দেখতে পারবেন যারা নামাজে যাবেন, যেহেতু আজকে কদরের নামাজ, অবশ্যই নামাজে যেতে হবে। তো তারা অবশ্যই নামাজে চলে গেলে ভালোই হয়। যদিও
কে উইনার হবে আমরা জানি না, যে উইনার হবে তাকে তো আমরা দেখাবো, জানাবো, সে পরবর্তীতে হয়তো বা আমাদের সাথে কমিউনিকেশন করবে। কিভাবে নাম দিব আমি আগেও বলেছি, এটা হচ্ছে কমেন্ট পিকার। কমেন্ট পিকার একটি ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটি আপনাদের বিজয়ী, আমাদের বিজয়ী কে সেটি ঘোষণা করবে। ইলিনা ওর্নি, আপু আপনি যেটাই মনে করেন। আমি যেহেতু এত মানে একটা মোবাইল গিফট করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই মিনিমাম মানুষ তো জয়েন হতে হবে, যার কারণে আমি যাকে মোবাইলটা গিফট করব সেই মানুষগুলো যাদের উদ্দেশ্যে এই মোবাইলটা গিফট করা, তারাই যদি না থাকে, তাদের কমেন্টে যদি না পড়ি আমি, তাহলে তো বিষয়টা অনেক বড় হয়ে যাবে। স্বাভাবিক, কমেন্ট আমি পড়বই। এটা তো ছোটখাটো একটা লটারি নয় যে তুললাম দিয়ে দিলাম শেষ। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, একটু টেকনিক্যাল একটু ইস্যু রয়েছে, যার কারণে আমরা একটু সময় নিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অধৈর্য হবেন না। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আহ আপনাদের আসলে আমি ধৈর্যই দেখতেছি, আপনাদের কতটুকু ধৈর্য আছে। আর যাদের নামাজের সময় হয়ে গিয়েছে তারা অবশ্যই নামাজে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমাদের টেকনিক্যাল টিম বিজয় নির্ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তো কাজ করছে ওরা। খুব শীঘ্রই আমরা বিজয় নির্ধারণের যে কার্যক্রমটি সেটি শুরু করব খুব শীঘ্রই, একটু ধৈর্য ধরুন। যেহেতু এটি আমি ওই যে কমেন্টে লেখা নাম লটারির মাধ্যমে কাগজে লিখে ওই যে তুলবো ওইটা না, এটা সম্পূর্ণ হচ্ছে কম্পিউটারে সেট করে, তারপরে হচ্ছে এটা ক্রমান্বয়ে এটা একটা সেটিংস এর মাধ্যমে তারপর বিজয়ী ঘোষণা করা হবে। তো সেক্ষেত্রে যদি লটারির মাধ্যমে হতো তাহলে তো আমি আগেই সবার নামগুলো এন্ট্রি করে যে বক্স নিয়ে বসতাম, তারপর নিজের মন মতো গড়া হাত দিয়ে তুলতাম। তো এই ক্ষেত্রে কি হবে, এটাতে কিন্তু কারচুপিও করা যায়। তো ওই ধরনের কারচুপি বা কোনো কিছুই আমরা করব না। আমরা একেবারে জেনুইনলি রিয়েল ভাবে, যেভাবে একজন সঠিক মানে বিজয় দাতা যাকে বলে, যখন আপনি হচ্ছে যে ফিল্ডে দৌড়াবেন, ঠিক আছে, ফিল্ডে দৌড়ানোর সময় আপনি দেখবেন যে কিভাবে বিজয়ী হয়, কিভাবে বিজয়ী হয়, আপনার চোখের সামনে যেভাবে বিজয়ী হয় ঠিক সেভাবে আমরা বিজয়ী ঘোষণা করব। তো ফাইনালি সবকিছু ওকে ওকে। তো ফাইনালি আমরা এখন বিজয়ী ঘোষণা করার জন্য আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব, কম্পিউটার স্ক্রিনে চলে যাব, দেখবো আমরা আসলে কিভাবে বিজয়ী ঘোষণা করা হচ্ছে, কোন মাধ্যমে। সব রেডি? ওকে। তো আমরা সরাসরি এখানে দেখলাম, আমরা এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকে গেলাম। কমেন্ট পিকার, ওয়েবসাইটের নাম হচ্ছে কমেন্ট পিকার। এই কমেন্ট পিকারে এখন আমরা যে ফেসবুকের যে পোস্টটাতে আমরা বলেছিলাম যে মোবাইল বিজয়ী ঘোষণা করা হবে কুইজের উত্তরের মাধ্যমে, সেই পোস্টের লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এখানে দেখুন, এখানে 3/26/25 তারিখ সহ, টাইম সহ, ডেট সহ সব উল্লেখ আছে। তো এখানে আমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বিজয়ী নিচ্ছি, বা কত তারিখের পোস্ট ছিল, 18 তারিখের, এটা দেখাচ্ছে। ওকে, এখানে দেখুন, এখানে একটা অপশন আমরা ক্লিক করেছি, ফিল্টার ডুপ্লিকেট ইউজার্স। মানে হচ্ছে যে এটা যাতে ডুপ্লিকেট, মানে হচ্ছে আমরা একাধিক যে উত্তর যারা দেয়, বিজয়ী যারা হয়, ওই ধরনের কোনো কিছু কারচুপি যাতে হতে না পারে, তার কারণে এই অপশনটা। তারপর হচ্ছে ফিল্টার কমেন্টস বাই মেনশন টেক্সট লেন্থ। অনেকেই দেখা যায় যে একাধিক কমেন্ট করেছে, কিংবা হচ্ছে সঠিক উত্তর না দিয়ে বিভিন্ন ফ্রেন্ডদের টেগ করেছে, কিংবা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কমেন্টে কথা বলেছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বাছাই করব না, আমরা বাছাই করব তারা টোটালি বাদ, আমরা শুধুমাত্র যারা সঠিক উত্তর দিবে তাদেরকেই বাছাই করব।
এই অপশনটা তার জন্যই। তারপর হ্যাঁ, লিমিটেড এন্ট্রিজ পার ইউজার, মানে হচ্ছে যে একজন ব্যক্তি একাধিকবার কমেন্ট করে থাকলেও এখানে কিন্তু এন্ট্রি হবে না, তার একটা উত্তরই নেওয়া হবে, সে একবারই এন্ট্রি হবে। সব ওকে। এখন আমরা গেট ফেসবুক কমেন্টস, ওকে। এখন ক্রমান্বয়ে সে ধীরে ধীরে যে কমেন্ট গুলা করা হয়েছে সে কমেন্ট গুলা সে ধারণ করতেছে, আস্তে আস্তে সে ধারণ, প্রত্যেকটা কমেন্ট 500 কমেন্ট অলরেডি ধারণ করেছে। এরপরে আরো যে কমেন্ট গুলো আছে, জেনুয়েল কমেন্ট যেগুলা, আদার্স কমেন্ট না, শুধুমাত্র জেনুয়েল সঠিক উত্তর যারা যারা উত্তর দিয়েছে শুধুমাত্র তাদের 1000 কমেন্টস অলরেডি নিয়ে নিয়েছে সে। কার্যক্রম চলছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। আহ 1500 কমেন্টস, অলরেডি চলতেছে। এক 1500 কমেন্টস, আপনারা দেখছেন তো কিভাবে বিজয় ঘোষণা করা হচ্ছে। অলরেডি 2000 কমেন্টস নিয়ে নিয়েছে। দেখি আমরা সে আর কতটুকু কমেন্ট নেয় জেনুইনলি। 2500, অ্যামাউন্ট অফ 1857 জনের কমেন্ট কিন্তু সে নিয়েছে। কমেন্ট পিকার 1857 জনের কমেন্ট নিয়েছে। এখন যাক, আমি নিজেও মানে গলা শুকিয়ে যাচ্ছে, আসলে কে হবে বিজয়ী। আপনাদের কি অবস্থা আমি জানি না। ফাইনালি এখন কিন্তু ও স্টার্ট নাও। এখন মানে আপনাদের কমেন্টে জানাবেন যে আপনাদের আসলে কেমন অনুভূতি হচ্ছে। আমি কিন্তু এখন স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলেই কিন্তু সেম মানে মূল বিজয়ী কে তাকে ঘোষণা করবে। আপনাদের আসলে অনুভূতিটা এখন কেমন হচ্ছে? একদম লাস্ট মোমেন্টে এসে এই যে এখন একজন বিজয়ী ঘোষণা হয়ে যাবে, কেমন অনুভূতি হচ্ছে প্লিজ জানাবেন। আপনারা আপনাদের ভিতরের অনুভূতিটা কেমন অবশ্যই শেয়ার করবেন। কাউন্টডাউন শুরু। ফাইনালি এখন বিজয়ী ঘোষণা করা হবে। রেডমি 14C কে পাবে আল্লাহ ভালো জানে। আচ্ছা, কমেন্ট করেন আপনাদের অনুভূতিটা কেমন, কি মনে হচ্ছে। দুক দুক করতেছে উম্মে কি এ মুনা, দুক দুক করতেছে। কে হলো এখনো হয় নাই। আমি স্টার্টে ক্লিক করলেই এখানে ওরা হচ্ছে বিজয়ী ঘোষণা করবে। আমি এখন স্টার্টে ক্লিক করি নাই। আপনাদের ফিলিংস কেমন একটু জানাবেন। অনুভূতি মরে গেছে। এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড থাকবেন। নাজিমুল হাসান চৌধুরী, আমি জিতবো। দেখা যাক কে জিতে, এখনো আমি জানি না। আল্লাহ যার ভাগ্যে রাখছে সেই জিতবে। না, এখন আমি স্টার্ট করছি, দেখেন কি হয়। কে 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 হচ্ছে কে 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 এখনো চলতেছে, জানি না কার নাম আসবে। এখনো বাছাই চলতেছে, বাছাই চলতেছে 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 চলতেছে, বাছাই এখনো চলতেছে। কে 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 হবে, কে কে হবে উইনার, কে হবে রেডমি 14C এখন বর্তমান মালিক কে হবে? সরি, এক পিস মোবাইলের মালিক কে হবে? এখনো চলতেছে লটারি লটারি লটারি। কে হবে রেডমি 14C মালিক? এখনো চলতেছে।
আপনাদের কি অবস্থা একটু জানাবেন, আমার নিজেরই অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। মানে কি কি কে হবে এখনো পর্যন্ত কমেন্ট পিকার এখনো পর্যন্ত এভাবে ঘোরাচ্ছে কেন? বারবার নাম 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 আসতেছে, থামতেছে না কেন কেন? সেও কি আমাদের মানে ইমোশন নিয়ে খেলা করতেছে? ওয়েবসাইটটা কি আমাদের ইমোশনাল নিয়ে খেলা করতেছে নাকি? কে হবে আজকের বিজয়ী? এটা কিন্তু সম্পূর্ণ একেবারে নিরপেক্ষ, কিন্তু এটাতে আমাদের কোনো ধরনের হাত নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে এটি কিন্তু বাছাই করছে। জানি না কখন দুম করে বলে দেয় যে অমুক, মানে একটা জায়গায় যখন স্থির হয়ে যাবে একটা নামে, ওয়েবসাইট সম্পর্কে গুগলে জেনে নিবেন, জেনে নিতে পারেন চাইলে। ওয়েবসাইটটা একেবারে নিরপেক্ষ, আপনারা চাইলে সার্চ করে বা অন্যান্য বিভিন্ন মাধ্যম আছে, ওই মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারেন ওয়েবসাইটটার কাজ কি, কি করে, এটা কিভাবে কি হয়। আমি আসলে আমি নিজেও অনেক এক্সাইটেড। এটি অনেক পপুলার নিরপেক্ষ একটি ওয়েবসাইট, যার কারণে আমরা এই মাধ্যমটাই বেছে নিয়েছি, যাতে এখানে কোনো ধরনের কারচুপি কোনো কিছুই না হয়, জেনুইনলি সবাই দেখতে পায় এবং সবাই বিবেচনা করতে পারে যে এটা কতটা নিখুঁতভাবে একজন উইনার বাছাই করছে। হ্যাঁ, কে হবে? আমার নাম দেখছি না, দেখবেন দেখবেন চলতেছে ক্রমান্বয়ে। দেখি এটা আর কতক্ষণ সময় নেয়। লোডিং লোডিং লোডিং। কে হবে আজকের এই বিজয়ী? অনেকেই জানি নামাজে না গিয়ে অবশ্যই এই যখন এই লটারিটা দেখেছেন বসে গেছেন, দেখতেছেন। বুঝছি আমি বিষয়টা, যে আপনারা আসলে অনেক বেশি এক্সাইটেড হয়, 2-4-5 মিনিট লেট করে যাচ্ছেন আজকের বিজয়ী কে সেটা দেখার জন্য। হতেও পারে আপনি যে অধীর অপেক্ষায় বসেছেন সে, হয়তো বা যে অবহেলা করছেন সেও হতে পারে, বলা যায় না কে। আমার অলরেডি গলা শুকিয়ে যাচ্ছে, আপনাদের কি অবস্থা সেটা আমি জানি না। অনি ইসলাম লটারিতে আমার নাম আছে না? হ্যাঁ, সবার নাম আসবে। যারা জেনুইনলি সঠিক উত্তর, সঠিক কমেন্ট করেছে তাদের নাম অবশ্যই অবশ্যই আসবে, কেউ বাদ পড়বে না, একটি শিশুও বাদ পড়বে না যারা সঠিক উত্তর দিয়েছেন। সরি, আপনারা তো শিশু না, আপনারা বেশিরভাগই হচ্ছে অ্যাডাল্ট পারসন, যেহেতু 18 উপরে বয়স, সবাই অবশ্যই অ্যাডাল্ট পারসন। হ্যাঁ, একে একে নাম আসতেছে, নাম নাম নাম। 26শে মার্চ যারা উত্তর দিয়েছেন, কি নিচে কিন্তু দেখাচ্ছে 26শে মার্চ উত্তরটা কিন্তু দেখাচ্ছে যারা সঠিক উত্তর দিয়েছেন। আপু 1 লিটার পানি শেষ, কি বলেন? হ্যাঁ, আমিও খাচ্ছি পানি, কথা বলতেছি, পানি খাচ্ছি, আমিও দেখতেছি কখন যে দুম করে একটা জায়গায় স্থির হয়ে যাবে, একটা নাম শো করবে, সেই নামটা পড়ার জন্য আমি অধীর অপেক্ষায় শুধুমাত্র এই কমেন্ট পিকারের এই লটারিটা দেখতেছি খুব মনোযোগ দিয়ে। জানি আপনারাও দেখছেন খুব মনোযোগ দিয়ে। অনি ইসলাম, শুভকামনা রইল অন্যের খুশিতে। আমি খুব খুশি, যাক, এটা খুব ভালো জিনিস যে অন্যের খুশিতে খুশি হওয়া কিন্তু সবাই পারে না, বিষয়টা সবাই নিতে পারে না। তো এটা যারা নিতে পারে তারা কিন্তু অনেক ভালো মনের, ভালো মেন্টালিটির মানুষ হয়। টিয়া সরকার আপনি পাবেন, আমি কিভাবে পাবো? আমি তো দিচ্ছি, আমি তো কমেন্টই করি না, আমি কোত্থেকে পাবো? সিমরান সিমি আপু, হ্যাঁ আপু বলেন। এমডি সাইফুর রহমান, সিফাতুর রহমান, আসসালামু আলাইকুম। কমার্শিয়াল সিনিয়র আপু, আমি পাইলে আপনাকে কাচ্চি রাইনে ট্রিট দিব। আমি জানি না কে পাবে, এটা সম্পূর্ণ ওয়েবসাইট জানে। ওয়েবসাইট নিজেও জানে না, দুম করে এটা ওয়েবসাইট থেকে সিলেকশন হবে, এটা আমরা আসলে কেউই জানি না কে হবে বিজয়ী। যেহেতু আমরা অপেক্ষায় বসে আছি, এখনো জানি না কার হাতে যাবে এই রেডমি 14C। ধৈর্যর বাদ শেষ হয়ে যাচ্ছে, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। এখন আমার হাতে তো কিছু নেই, এটা পুরোটা ওয়েবসাইট একটু সময় নিবে, স্বাভাবিক, যেহেতু কমেন্ট বেশি, একটু সময় নিয়ে ওয়েবসাইট
কাজ করছে। আমার নাম কি ছিল? হ্যাঁ হ্যাঁ, সবার নাম থাকবে, কারো নাম বাদ যাবে না। অনি ইসলাম, আমি যদি পাই মসজিদে টাকা দিব 5 টাকা। আপনি রেডমি 14C পেয়ে মসজিদে 5 টাকা দিবেন মাত্র? আপনি আরো বেশি বাড়ান না, যে আমি বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে খাওয়াবো, আমি যারা গরিব অনাথ আছে, আমি যেহেতু একটা রেডমি 14C 6128 যেটা 14 থেকে 15,000 টাকা কস্টিং যাবে আমার, সেখান থেকে আমি 1,000 টাকা, 1,500, 2,000, 5,000 খরচ করলে তো আমার গায়ে লাগবে না, তাই না? একটু মনটা একটু বড় করেন, মন বড় করতে হবে, ছোট মন দিয়ে হবে না তো। জাকিয়া সুলতান আমার কপালে নাই, আমি জানি। কার কপালে আছে আসলে জানি না, আমরা সচরাচর বলি পূজা শাহ। ফাইনালি পূজা শাহ, মানে দেখছেন বিজয়কে? পূজা শাহ এটা কে? আপনি কি কমেন্টে এখন কি অ্যাক্টিভ আছেন? এখন কি লাইভে আছেন? প্লিজ কমেন্ট করবেন পূজা শাহ। আজকের বিজয় কিন্তু পূজা শাহ। আজকে মানে কিভাবে কি হলো জানি না। পূজা শাহ, আপনি যেখানেই থাকেন, মানে যেভাবেই থাকেন, অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন, আমাদের পেজে হোক বা যেভাবেই হোক। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখন যদি অনলাইনে থেকে থাকেন, আমাদের লাইভে যদি এখন থেকে থাকেন, আমাদের লাইভে যদি জয়েন হয়ে থাকেন, অবশ্যই আপনি আমাদের এখানে একটা কমেন্ট করুন যে কেমন লাগছে, আপনার অনুভূতি কেমন। সবাই ওনাকে কংগ্রাচুলেশন জানাবেন। পূজা আপুকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আপনি কিন্তু পেয়ে যাবেন রেডমি 14C। তো বাকিদের জন্য অত্যন্ত দুঃখিত, এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য এবং এতটা সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা মোবাইল নাম্বার, আচ্ছা আমি কমেন্টে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? স্ক্রিনে মোবাইল নাম্বার, স্ক্রিনে বলুন, স্ক্রিনে কিংবা কমেন্টে বলুন, মোবাইল নাম্বার কিন্তু দেওয়া থাকবে। সেই মোবাইল নাম্বার অনুযায়ী স্ক্রিনে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব, সেই মোবাইল নাম্বার অনুযায়ী পূজা শাহ যিনি আছেন, যেখানেই আছেন, যেভাবেই আছেন, নিশ্চয় জানিয়ে এই পোস্ট আপনি পাবেন। তো যেহেতু কমেন্ট করেছেন, অ্যাক্টিভ ছিলেন, আপনি স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি শো করছে সেই মোবাইল নাম্বারে অবশ্যই আপনি কল করুন কিংবা মেসেজ করুন। অবশ্যই কল করবেন। কল করে প্রপার ডিটেলস দিতে হবে যে আপনি পূজা শাহ, অন্য কেউ না, ঠিক আছে? আমরা এটা যাচাই করব যে আপনিই পূজা শাহ। যাচাই করার পরে আপনাকে এই রেডমি 14C আপনার হাতে তুলে দিব। আপনি আসলে অনেক ভাগ্যবান, কি বলবো। অনেকেই কিন্তু অনেকভাবে দোয়া কালাম পড়েছে, দোয়া করেছে যে সে যাতে মোবাইলটা পায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মোবাইলটা অনেক বেশি কিন্তু আর্জেন্ট দরকার, কিন্তু এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই বাছাই করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের হাতে কিছু নেই। সো কংগ্রাচুলেশন। আপনাদের সবার অনুভূতি কেমন, মানে কেমন লাগছে, কি মনে হচ্ছে একটু জানাবেন প্লিজ। আমার আসলে কি বলবো, মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যাক, ফাইনালি বিজয়ী ঘোষণা করা হলো। যদিও আমার মনে হয় যে যদি চিটাগাংয়ের কেউ হয়ে থাকেন, অবশ্যই আমাদের অফিসে আসতে হবে। চিটাগাংয়ের বাইরে ঢাকায় হলো আমাদের অফিসে এসে প্রপার প্রমাণ দিয়ে তারপরে কিন্তু আপনি এই রেডমি 14Cটা নিয়ে যাবেন। আপনার মোবাইল এখন থেকে এটা আপনারই মোবাইল। পূজা শাহ, এটা কিন্তু আপনার মোবাইল এখন থেকে, ঠিক আছে? তো যেখানেই আছেন আপু, আপনি যেভাবেই আছেন, অবশ্যই আমাদের সাথে কানেক্ট করবেন। হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে 01881761111, ঠিক আছে? 4টা 1, একদম ইজি একটা নাম্বার। এই নাম্বারে কল করলে আপনি অবশ্যই আমাকে পাবেন, আমার সাথে কানেক্ট হবেন, কথা বলবেন। কথা বলে আপনাকে অবশ্যই প্রপার প্রমাণ দিতে হবে আপনি পূজা শাহ, ঠিক আছে? আমরা এটা যাচাই করব। যাচাই করার পরে কিন্তু এই মোবাইলটা আপনার হাতে তুলে দিব। সবাইকে শবে কদর রাতের জন্য। আর তাছাড়াও আমরা কিন্তু আপনাকে ইনবক্সে কিন্তু মেসেজ করব, ঠিক আছে? ইনবক্সে আমরা মেসেজ করব।
স্ক্রিনে দেখানো হচ্ছে আমরা আপনাকে মেসেজ করছি, সে মেসেজের রিপ্লাই দিবে। দেখি আমরা আগে তার সাথে কানেক্ট হওয়ার জন্য তাকে মেসেজ করি, দেখি সে আদৌ আছে কিনা। তাকে আমরা মেসেজ করব, মেসেজ করার মাধ্যমে তার সাথে যদি কানেক্ট হওয়া যায় আর কি, তার এক্সাইটমেন্ট কেমন বা কি সেটা আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, রাসেল হোসেন শান। হ্যাঁ, এই যে আইডি কিন্তু শো করতেছে, ঠিক আছে। পূজা শাহ, আমরা কিন্তু আইডি দেখছি, পূজা শাহ আইডি, ঠিক আছে। আমরা আইডি দেখছি, এবার আইডিতে আমরা মেসেজ অপশনে মেসেজ করছি, ঠিক আছে। মেসেজ অপশনে মেসেজ করছি। তার আইডি আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আচ্ছা, আপনারা, আমরা তার সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করছি। স্ক্রিনে আইডি দেখাচ্ছে, আমরা একটু একটু কানেক্ট হওয়ার চেষ্টা করছি। একটু আপনারা একটু থাকবেন, আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সবটা কার্যক্রম শেষ করছি। যাক, যে হয়েছে আলহামদুলিল্লাহ, তার ভাগ্যেই ছিল। অন্যরা মন খারাপ করবেন না, আমাদের মেজ গেমের সাথেই থাকবেন, কারণ মেজ গেমে কিন্তু এ ধরনের বিভিন্ন ধরনের কিন্তু কুইজ প্রোগ্রাম আমরা রাখবো, যেটার মাধ্যমে কিন্তু আমরা কিছু না কিছুই দিব। আমরা প্রত্যেককে কিছু না কিছুই গিফট করবো। আমরা ফিল্ডেও কাজ করব, ফিল্ডের সাথে সাথে আমরা এ ধরনের বিভিন্ন কুইজ রাখবো, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের, আপনারা যদি অংশগ্রহণ করেন কখন কার ভাগ্যে কিভাবে আছে, আপনারা কিন্তু যে কোনো কিছু যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারেন। আচ্ছা, দিচ্ছি, ওয়েট। অভিনন্দন। পূজা শাহ না, সাহা, পূজা সাহা। তো সময় লাগবে। ওকে, মেসেজটা পাঠানো হোক, ঠিক আছে। ভাইয়াকে দিস, ভাই একটু ফরওয়ার্ড কর। যাক, অবশেষে আমরা বিজয়ী পেয়ে গিয়েছি। অনেকটা সময় নিলাম সবার কাছ থেকে, তার জন্য দুঃখিত। আমরা পূজা শাহকে মেসেজ পাঠানোর ট্রাই করছি, কপালে থাকলে পাবো। আমরা কিন্তু পূজা শাহকে অলরেডি মেসেজ করেছি, ঠিক আছে। আমরা কিন্তু মেসেজ করেছি। 2 মিনিট আমরা একটু অপেক্ষা করি, দেখি সে সিন করে কিনা বা কোনো ধরনের রিপ্লাই করে কিনা।
অনেকটা সময় নিলাম, তার জন্য আসলে দুঃখিত। সে এখনো সিন করছে না, কোনো ধরনের রেসপন্স আমরা পাচ্ছি না। তো তাহলে আমরা, সে কোথায় থাকে? মাগুরা, খুলনা। খুলনার বিজয়ী পূজা শাহ। তাহলে খুলনা থেকে একজন বিজয়ী, খুলনার বিজয়ী পেলাম আমরা। যাক, অবশেষে বিজয় যেহেতু পেয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পূজা শাহ যদি কারো পরিচিত হয় অবশ্যই তাকে জানিয়ে দিবেন। খুব দ্রুত যাতে আমরা তার জন্য অপেক্ষা করব। সে যাতে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে যে কোনো ওয়েতে। আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, সে যেহেতু কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, এবং যেভাবে যে কোনো ওয়েতে যাতে আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারি আর তাকে এই গিফটটা পৌঁছে দেওয়ার জন্য আমরা তো প্রস্তুত আছি। এভাবে মেজ গেমের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই নতুন নতুন বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট বলুন, কিংবা নানান ধরনের কুইজ গেম খেলে বিভিন্ন ধরনের গিফট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। মেজ গেমে ফলো দিয়ে মেজ গেমের সাথেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য, এতক্ষণ পর্যন্ত লাইভে অংশগ্রহণ করার জন্য, কষ্ট করে এতক্ষণ পর্যন্ত কমেন্ট করে উৎসাহ বলুন কিংবা এক্সাইটমেন্টের যে ব্যাপারটা, যে বিষয়টা, সবকিছু মিলিয়ে, ওভারঅল সবকিছু মিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেজ গেমের সাথেই থাকবেন। আর এভাবে নানান ধরনের কুইজের অংশগ্রহণ করে আপনিও কিন্তু বিজয়ী হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি, নূর আফরিন। সবাইকে আল্লাহ হাফেজ।